আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হলো নতুন একটি ফিতনা সমাজে ছড়িয়ে পড়তেছে। অনেকেই হয়তোবা এই ফিতনার ব্যাপারে অবগত নয়। তবে এই ফিতনার ব্যাপারে জানা থাকা জরুরি। কেননা এই ফিতনা সমাজে যদি ছড়িয়ে পড়ে তবে সমাজে ভয়াবহতা দেখা দিবে। আমলের নামে, ইবাদতের নামে যে মানুষ খারাপ কাজ করতেছে, যেগুলো ইসলামে নেই সেই কাজগুলো করতেছে, সেই কাজগুলো থেকে যদি মানুষকে সাবধানতা অবলম্বন না করতে পারি বা সাবধান করতে না পারি, তাহলে নিজেকে অপরাধী মনে হবে। সেই জন্য ভিডিওটি তৈরি করা। সেই ফিতনাটি হলো এমন যে মাগফিরাতের নামে ফিতনাটির নাম দিয়েছে মাগফিরাত, অর্থাৎ নামটি অনেক সুন্দর, কার্যক্রম শুনলেও মনে হবে বিশাল একটি নেকির কাজ এবং ইবাদতের কাজ। কিন্তু প্রকৃতপক্ষে এরম এরকম কোন এরকম কোন নির্দেশনা ইসলামে পাইনি, এখনো পাওয়া যায়নি। আল্লাহ তাআলা আমাকে যে ভাঙাচোরা টুটাফোটা বিদ্যা দিয়েছে, সেই বিদ্যা থেকে আমি এখনো পর্যন্ত এরকম কোন নির্দেশনা পাইনি যে মানব মানুষেরা নিজের সপরিবার সহ মসজিদে বা মসজিদের আশেপাশে মানুষকে দাওয়াত দিবে ইবাদত করার জন্য, এবং সপরিবার সহকারে, অর্থাৎ পরিবারের যত লোকজন আছে, মহিলা বাচ্চা যত লোকজন আছে, সবাই এক জায়গায় একত্রিত হবে এবং হ্যাঁ, 3 দিন বা 3 দিন 3 রাত এক জায়গায় থাকবে। এরকম একটি ফিতনা ছড়িয়ে পড়তেছে। ফিতনাটির নাম মাগফিরাত। অনেকেই এটিকে তালিম বলে আহ, স্বীকৃতি দিতে চাইতেছে বা বলতেছে, এটিকে তাবলিগ নাম দিয়েছে। তবে এরকম কোন নির্দেশনা আমি আমার ছোটাফোটা জ্ঞানে আল্লাহ তাআলা যে ভাঙাচোরা বিদ্যা দিয়েছে, এই বিদ্যায় কখনো পাইনি। আর আমি যতটুক জানি বুঝি, সোশ্যাল মিডিয়া থেকে যতটুকুই জানি বুঝি, বোঝার চেষ্টা করি, এখন পর্যন্ত কোথাও এরকম কোন নির্দেশনা আমি দেখতে পাইনি। অতএব এই নতুন ফিতনার থেকে অবশ্যই মানুষকে সাবধান হতে হবে। কেননা এরকম নির্দেশনা ইসলামে নেই, এবং নবী রাসূলরাও যে করেছে এরকম কোনো কোথাও প্রমাণ আদি নেই। অবশ্যই এই এই বাজে একটি ফিতনা। এই দেশে তো ফিতনার অভাব নেই, অহরহ ফিতনা। যে ফিতনা আমরা আমাদের আগেই তৈরি হয়ে গিয়েছে, সেই ফিতনা থেকে আমরা কখনো কাউকে সাবধান করতে পারিনি। কিন্তু নতুন করে যে ফিতনা তৈরি হইতেছে, মানুষজন মানুষকে গোমরাহির মুখে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, অবশ্যই এই ফিতনা থেকে মানুষকে সাবধান করার চেষ্টা করব বা করব। যদি এটা সঠিক আমল না হয়, এটা এই এটা যদি ভুল আমল হয়, তবে আল্লাহর কাছে জবাবদিহিতায় আমরা কিন্তু থেকে যাব। সেই দিন কিন্তু আমরা আল্লাহর কাছে জবাবদিহি দিতে পারবো না। অতএব আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশনা অনুযায়ী, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেভাবে আমল করতে বলেছেন, ইবাদত করতে বলেছেন, আমরা সেইভাবেই ইবাদত করব। এর বাইরেও যেন না করি, এর ভিতরেও যেন না করি। কেননা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আমার দিনকে যে সঠিক এবং আমার সুন্নতকে যে সঠিকভাবে আঁকড়ে ধরবে সে জান্নাতি। এবং এমন একটি হাদিস আছে যে একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো যে জান্নাতে যেতে হলে কি কি কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটি কাজের নির্দেশনা দিয়েছেন। আপনারা সেটি হাদিস থেকে দেখে নেবেন, আমি সেইটি বিস্তারিত বলতেছি না। তবে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও, তবে ওই লোকটিকে দেখো যে লোকটি আমার থেকে এই বিষয়ে জেনে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশনা দিয়েছে, লোকটি সেই নির্দেশনার বাহিরেও কোনো কিছু করবে না, ভেতরেও কোনো কিছু করবে না। এই কথা বলতে বলতে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে যাচ্ছে।
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও তাহলে ওই লোকটিকে দেখো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী সে আমল করবে এবং সেই নির্দেশনা অনুযায়ী সে আহ, চলবে। সেই লোক যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুকুম আহকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন সেইভাবে সেই কথা অনুসরণ করে আহ, চলে জান্নাতের সুসংবাদ পেতে পারে, তবে আমরা কেন পারবো না? অবশ্যই আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ, যেভাবে ইবাদত করতে বলেছেন, যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, যেভাবে নির্দেশনা দিয়েছেন, সেইভাবে যদি আমরা চলতে পারি অবশ্যই আমরাও হাসরের দিন, বিচার দিবসের দিন আল্লাহর কাছে অবশ্যই বিচার আমাদের সহজ হয়ে যাবে। আর আমরা যদি এর বাইরে অন্য আমল করি তাহলে কিন্তু আমরা সেই দিন আল্লাহর কাছে ঠেকে যাব। অতএব আমরা সঠিক আমল করব, জেনে বুঝে আমল করব। ভুল আমল, বেদাতি আমল যেন আমাদের দ্বারা না হয়, যেন আমরা হাসরের দিন ভুল আমলের কারণে যেন আমরা জাহান্নামী না হই। অতএব যেই আমল করি না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হুকুম আহকাম অনুসারেই যেন আমাদের আমল এবং ইবাদত হয়। সবার জন্য দোয়া রেখে সবাইকে আল্লাহ তাআলা যেন সঠিক দিন ধর্ম পালন করার তৌফিক দান করে, এই দোয়া রেখে আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। জাযাকাল্লাহ খায়ের।